তো চলে আসলাম শীতের পিঠা, দুধ চিতই পিঠা নিয়ে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই থাকবেন, একটুকু স্কিপ করবেন না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এই তো আজকে চলে আসছি দুধ চিতই পিঠা বানাতে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম একটা ডিম। এখানে একটা ডিম দিলে পিঠাটা অনেক সুন্দর হয়, পিছন সাইডটা পুড়ে যায় না, পিছন সাইডটা অনেক সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। সেজন্য আমি একটা ডিম দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে গরম পানি দেব। যদি শুকনা গুঁড়া হয় তাহলে একটু গরম পানিটা বেশি গরম করে দিতে হবে, আর যদি কাঁচা গুঁড়া হয় তাহলে মিডিয়াম গরম করে দিলেই হবে। তো আমি এখানে একটু পানিটা দিয়ে এখন সুন্দর করে বেটারটাকে করে গুলে নেব। তো আমি এখন ভালো করে বেটারটাকে গুলে নিয়েছি। বেটারটা যত সুন্দর হবে পিঠাটা তত সুন্দর হবে, তত ফুলবে, নরম সফট হবে। তো ভালো করে আপনারাও চেষ্টা করবেন বেটারটাকে ভালো করে গুলে নিতে। তো আমি হাতের সাহায্যে যতটুকু পারতেছি করতেছি। আপনারা আশা করি ফুল ওয়াচ করবেন, কেটে কেটে দেখবেন না ভিডিওটা, তাহলে বুঝবেন না। তো আমি এখানে একটা চিতই পিঠার সাজ বসিয়ে দিয়েছি। তো আমি এই সাজে করে আজকে পিঠাটা বানাবো। আমার আরেকটা সাজ ছিল, ওই সাজটা চুলার উপরে দেওয়ার কিছুক্ষণ পরেই ফুটে একেবারে বাষ্ট হয়ে গেছিলো। সেজন্য এই রুটি পিঠা বানাই বা ডিম চিতই, পাতলা চিতই বানাই, সেটার ভিতরে আজকে বানাচ্ছি। কারণ এটার ভিতরে অত সুন্দর হয় না, তারপরে যতটুকু হয় চেষ্টা করব। আর চিতই পিঠার সাজগুলো তো একটু ভিতরে গর্ত হয়, পিঠাটা দিলে অনেক সুন্দর হয়। তো আশা করি এটাও খারাপ হবে না, হয়তো একটু পাতলা পাতলা হবে, ছড়িয়ে যাবে ইনশাল্লাহ, ভালোই হবে। তো আপনারা চেষ্টা করবেন প্রথমে বেটারটা দিয়ে ঢাকনাটা দিবেন না, তাহলে পিঠাটা অত বেশি ছিদ্রযুক্ত হবে না। কিছুক্ষণ পরে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি প্রথম পিঠা বানিয়েছি, তো প্রথম তো সবাই জানেন দুই একটা পিঠা অত বেশি একটা ভালো হয় না। তো আলহামদুলিল্লাহ যাই হয়েছে। তাই আমি এখন শুধু একটু লবণ আর পানি গুলে নিয়ে একটা কাপড় দিয়ে শাঁসটাকে একটু মুছে দিতেছি। এভাবে বানালে পিঠার পিছন সাইডটা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। তো প্রথমে দিয়ে সাথে সাথে ঢাকনাটা দিবেন না। এই যে এরকম কিছু ছিদ্রযুক্ত হয়ে উঠলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে আর জালিযুক্ত হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে আমি দুধ 1 কেজির উপরে দুধ নিয়েছি। এখন এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, লং দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর স্বাদ মতো লবণ দিয়ে দুধটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব, তাহলে পিঠাটা ভিজালে একটু ঘন হবে। দুধটা ভালো করে জাল করে নিলে পিঠাটা অনেক সুন্দর হয়। আর এখানে আপনারা সাথে সাথেই খেজুরের গুড়টা দিবেন না, তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সব সময় চেষ্টা করবেন দুধটাকে ঠান্ডা করে খেজুরের গুড়টা দিতে, তাহলে আর দুধটা ফেটে যাবে না, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধু হয়ে। এই তো মাশাআল্লাহ কত জালিযুক্ত পিঠাটা হয়েছে, দেখতেই পারছেন। এই পিঠাগুলো ভিজিয়ে রান্না করলে অনেক মজা হয়, নরম স্মুথ হয়। তা আমি আবারও একটু লবণ পানি দিয়ে শাঁসটাকে মুছে দিলাম। তো আমি এখানে আবার একটু বেটার দিয়ে দিব পরিমাণ মতো। তা আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা পিঠা একটু বানিয়ে দেখাচ্ছি, আপনারা বিরক্ত হবেন না আর কেটে কেটে দেখবেন না।
এই যে যখন দেখবেন যে এরকম ছিদ্র ছিদ্র হয়ে ওঠে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে পিঠাটা অনেক জালিদার হয়। তো এই তো আমি এখন পিঠাগুলো দুধের ভিতরে ভিজিয়ে দিলাম। আমি দুধটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নিয়ে পিঠাগুলো বানিয়েছি আর দুধের ভিতরে ছেড়েছি, সেজন্য আমি শুকনা পিঠাগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। এভাবে দিলে পিঠাগুলো অনেক নরম হয়, সফট হয়। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে দিলে কিন্তু আপনার পিঠাটা শক্ত শক্ত থেকে যায়। এই পর্যায়ে আমি নারিকেলটাকে একটু হালকা বেটে দিয়েছি আর খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। এখন আর দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, খেতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই তো অনেক ফ্লেভার ছড়াচ্ছে, যেহেতু দুধ, নারিকেল, খেজুরের গুড়, তারপরে মশলার একটা ফ্লেভার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তা আমি হালকা একটু জাল করে নিতেছি, বেশি ঝোল রাখবো না, আমি একদম শুকনা শুকনা রাখবো, যাতে পিঠাটা পুরা ঝোলটা খেয়ে পেলে তাহলে পিঠাটা অনেক নরম হবে, সফট হবে। আর বেশি ঝোল রাখলে ঝোলটা পাতলা পাতলা থাকে, খেতে অতটা ভালো লাগে না আমার। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তা আমি একটা আপনাদেরকে প্লেটে করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন নরম সফট হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। ইনশাল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আশা করি। আপনারা এই শীতে একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তা আমি একটু খেয়ে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ মুখে দিতেই মিলে যাচ্ছে, এতটা নরম সফট হয়েছে। তা আপনারা আজকে আমার পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। আমি আবার আরেকটু ভাঙিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।